পয়েন্টটা হচ্ছে দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে অ্যাজ আমার এ পয়েন্টটা মুভ করছে, অসকিউলেটিং সার্কেলটা চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে ওই সার্কেলের সেন্টারটা মুভ করছে। এবার ইভলিউট আমার কি ছিল, এই বি পয়েন্টটা, এই ইয়েলো কালার পয়েন্টটা যদি আমি ট্রেস করি বা লোকাস করি, মানে যদি আমি লাইন দিয়ে জয়েন করতে থাকি বি পয়েন্টটা, তাহলে ওটা ইভলিউট হবে। সাপোজ একটা ফাংশন আছে, ঠিক আছে, যে কোনো একটা ফাংশন হতে পারে। ফর এক্সাম্পল আমি ফর মাই ডেমনস্ট্রেশন পারপাস আমি একটা প্যারাবোলিক ফাংশন নিচ্ছি, ঠিক আছে, আমি এটা প্যারাবোলা দেব। তো আমার এখানে ওয়ার্কিং ইকুয়েশনটা হবে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, ঠিক আছে, একটা প্যারাবোলা হলো। এবার এই প্যারাবোলাটার ভার্টেক্স কত, ভার্টেক্স এট অরিজিন। তো এরকম দেখতে একটা সাপোজ লেটস একটা প্যারাবোলা পেয়ে গেলাম। এবার ইভলিউট করছি, ইভলিউট মানে হচ্ছে অনেক কটা ব্যাপার হবে এখানে, হ্যাঁ, অনেক কটা ব্যাপার মিক্স হবে। ভালো করে একবার জিনিসটা আইডিয়াটা মাথায় ঢুকিয়ে নে, তারপর আমি জিনিসটা দেখাবো কি হচ্ছে। যে কোনো একটা পয়েন্ট নেব অন দ্য প্যারাবোলা, ঠিক আছে, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নেব। ফর এক্সাম্পল ধর এরকম একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটা এক্স কমা ওয়াই পয়েন্ট বলছি, ঠিক আছে, একটা পয়েন্ট নিচ্ছি যেটাকে এক্স কমা ওয়াই পয়েন্ট বলছি। এবার এই পয়েন্টটাতে এইখানে একটা সার্টেন কার্ভেচার আছে। এই কার্ভটা কার্ভেচার, কার্ভেচার মানে কতটা বেঁকা, ঠিক আছে, কতটা কার্ভড নেচার, এটাকে বলা হয় কার্ভেচার। তাহলে ওই পয়েন্টটার ছোট্ট মানে আশেপাশে রিজিয়নটাতে একটা সার্টেন কার্ভেচার আছে। এই কার্ভেচারটাকে ম্যাচ করিয়ে যদি আমি একটা সার্কেল বানাই, ঠিক আছে, এই কার্ভেচারটাকে ম্যাচ করিয়ে যদি একটা এরকম সার্কেল বানাই, তো আইডিয়া করে দেখ যে এরকম একটা সার্কেল হবে, ঠিক আছে। এই সার্কেলটাকে বলবো অসকিউলেটিং সার্কেল। কি বলছি, সার্কেলটাকে বলছি অসকিউলেটিং সার্কেল। তাহলে যে কোনো একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টের আশেপাশে জায়গাটার যে কার্ভেচারটা আছে, সেই কার্ভেচারটাকে ম্যাচ করি একটা সার্কেল কমপ্লিট করলাম, সেই সার্কেলটাকে বলছি অসকিউলেটিং সার্কেল। এই সার্কেলের যে সেন্টারটা হবে, এই সার্কেলের যে সেন্টারটা হবে, এই সেন্টারটাকে নিয়ে হচ্ছে আমার কাজ। এই সেন্টারটাকে বলবো সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এক্স কমা ওয়াই একটা র্যান্ডম পয়েন্টের জন্য তার রেসপেক্টিভ অসকিউলেটিং সার্কেলটা পেয়েছি, সেই সার্কেলের সেন্টারটা পেয়েছি। এবার যদি আমি পয়েন্টটাকেই চেঞ্জ করি, আমি এক্স ওয়াই পয়েন্ট যদি এরম জায়গায় নিই, ঠিক আছে, যত আমি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে যাব আমার কার্ভেচার চেঞ্জ হবে। কারণ আর্কটা তো ইউনিফর্ম নয়, প্যারাবোলার আর্কটা ক্রমশ চেঞ্জ হচ্ছে, যত ওপর দিকে যাচ্ছে তত ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর যত ভার্টেক্সের দিকে আসছে তত বেশি কার্ভড আছে। তাহলে কার্ভেচারটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তাহলে যত আমি এই ভার্টেক্সের দিকে আসছি, কার্ভেচারটা বাড়ছে, বাড়ছে মানে এর করেসপন্ডিং সার্কেলটা হয়তো এরকম দেখতে হবে, অনেকটা ছোট হয়ে যাবে, তার সেন্টারটা হয়তো এখানে কোথাও হবে। তারপর যদি আরো আমি পয়েন্টটাকে সরিয়ে নিয়ে আসি এরকম কোনো জায়গায়, তার রেসপেক্টিভ অসকিউলেটিং সার্কেলটা ছোট্ট একটা এরকম একটা সার্কেল হবে, যার হয়তো সেন্টারটা এখানে কোথাও হবে। তাহলে কি হচ্ছে, সেন্টারটা ক্রমশ চেঞ্জ হচ্ছে অ্যাজ আমি পয়েন্টটাকে সরাচ্ছি, তার রেসপেক্টিভ অসকিউলেটিং সার্কেলটা সরতে থাকছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, কিছু একটা হচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম সরে যাচ্ছে। अरे क्लास ज्वाइन नहीं कर रहा है अभी तो। কি হচ্ছে, কেউ কিছু বলছে? ना। তাহলে যেটা বলছিলাম যে একটা যে কোনো র্যান্ডম পয়েন্ট নিচ্ছি, পয়েন্টটাকে মুভ করাচ্ছি আমার গিভেন ফাংশনটার উপর, মুভ করালে ওখানে করেসপন্ডিং অসকিউলেটিং সার্কেলস গুলো পাচ্ছি, সেই অসকিউলেটিং সার্কেলস এর করেসপন্ডিং সেন্টারস গুলো পাচ্ছি। এই সেন্টার গুলোকে যদি আমি কানেক্ট করি, হ্যাঁ, এই সেন্টার গুলো যদি কানেক্ট করি, তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হবে, এই স্ট্রাকচারটাকে বলছি ইভলিউট। তাহলে গিভেন প্যারাবোলার ইভলিউট হচ্ছে ওই যে সেন্টার গুলো হচ্ছে, ওই সেন্টার গুলো জয়েন করা মানে কি, লোকাস নেওয়া। ওই অসকিউলেটিং সার্কেলের লোকাস গুলো যদি আমি নিই, তাহলে সেটা পেয়ে যাব হচ্ছে ইভলিউট অফ দ্য গিভেন কার্ভ, ইন দিস কেস সেটা প্যারাবোলা। দেখ হালকা একটা আইডিয়া পেলি কিনা বল। हाँ। হালকা হ্যাঁ একটা স্যার। আইডিয়া পেয়েছি। আচ্ছা, এবার এই পুরো ঘটনাটা আমি একটা অ্যানিমেশনে দেখাচ্ছি, হ্যাঁ, দাঁড়া, ভালো করে দেখবি কি হচ্ছে। দেখ আমার প্যারাবোলাটা দেখতে পাচ্ছিস এখানে, আমি প্যারাবোলাটাকে সাইডের দিকে সরিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে তো এখানে প্যারাবোলাটা আছে। हाँ এটা বলবি। হ্যাঁ স্যার। अच्छा।
এই প্যারাবোলাটার ইকুয়েশনটা দেখ, এখানে দেখতে পাবি আমি ইকুয়েশনটা প্লট করে রেখেছি। আমি জানি না তোদের কাছে কতটা এটা ভিজিবল হচ্ছে, রাইট সাইডে লেখাটা, এইখানে লেখাটা দেখতে পাচ্ছিস কিনা দেখ, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, দেখা যাচ্ছে কি? হ্যাঁ 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 তাহলে ওয়াই স্কোয়ার টু 4ax, ব্লু কালার, এখানে ব্লু কালার আছে, ব্লু কালার মিন্স ব্লু কালারে সেই প্লটটা হয়েছে, প্যারাবোলাটা পেয়েছি, ঠিক আছে? তাহলে আমি এই প্যারাবোলাটা বানাতে চাই ইভলিউট। ভালো করে দেখ ইভলিউটটা কিরকম হবে। তাহলে প্রথম কথা কি বলেছিলাম, যে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নেব, সেই পয়েন্টটার আমি করব হচ্ছে হ্যাঁ। অসিলেটিং সার্কেল। তাহলে প্রথমে আমি একটা র্যান্ডম পয়েন্ট নিচ্ছি। আচ্ছা, আমায় কে বলতে পারবে একটা প্যারাবোলার ওপর র্যান্ডম পয়েন্টটা যদি প্যারামেট্রিক ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা কি হয়? প্যারামেট্রিক ফর্ম অফ প্যারাবোলা কে বলতে পারবে? ক্লাস 11 এর কথা জিজ্ঞেস করছি কিন্তু। 80 স্কোয়ার 280। একদম, প্যারাবোলা প্যারামেট্রিক ফর্ম হয় 80 স্কোয়ার 280। তাহলে ভালো করে এখানে আবার দেখ, আমি একটা ক্যাপিটাল এ পয়েন্ট নিয়েছি, কি আছে 80 স্কোয়ার 280, দেখতে পাচ্ছিস? যেখানে আমি দেখ এটাকে অ্যাজ আ স্লাইডিং ভেরিয়েবল রেখেছি। এ ক্যান ফ্লাকচুয়েট ইন বিটুইন 0 and 5, টি ক্যান ফ্লাকচুয়েট ইন বিটুইন -2 and 2। ঠিক আছে, কেন রেখেছি? কারণ আমি তো ট্রেস করতে চাই না এই সেন্টারটাকে। আমি যদি সার্কেলটাকে সরাই তাহলে কি হবে? তাহলে সরাতে গেলে আমাকে এরকম ভাবে স্লাইড করাতে হবে একটা ভ্যালু থেকে একটা ভ্যালু। তাহলে যদি আমি এ পয়েন্টটাকে নিই, এবার দেখ এ পয়েন্টটাকে ভিজিবল করছি, দেখ এখানে একটা ছোট্ট করে এ ভ্যালু এলো, ঠিক আছে? তাহলে এখানে এ তে প্যারামিটারটা কি আছে? প্যারামিটারটা হচ্ছে টি। যখন প্যারামেট্রিক ফর্ম লিখি 80 স্কোয়ার 280, তাহলে প্যারামিটারটা কি টি। যদি আমি টিটাকে যদি আমি স্লাইড করি, তাহলে দেখ প্যারাবোলার গা দিয়ে সরতে থাকছে। ভালো করে দেখ, এ পয়েন্টটা সরছে, অ্যাজ আমার টিটা স্লাইড করছে এ পয়েন্টটা সরছে। আমি একটুখানি জুম করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। দেখ, অ্যাজ মাই টি স্লাইডস, এখানটাতে টিটা যত স্লাইড করছে, এই এ পয়েন্টটা দেখ তার সাথে সাথে উঠছে নামছে অ্যাজ পার দ্য টি এর ভ্যালু। এতদূর অব্দি বোঝা গেল কি হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি আমি এটা চেঞ্জ করি, এটা কোথায় ছিল? এটা ছিল প্যারাবোলার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। একটা প্যারাবোলার ওয়াই স্কোয়ার টু 4ax এ যদি আমি এটাকেও চেঞ্জ করি, তাহলে কি হবে? আমার প্যারাবোলাটাও দেখতে চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি। তাহলে অ্যাট দ্য সেম টাইম আমি এটাকেও রান করাচ্ছি, ঠিক আছে? এটাকেও স্লাইড করাতে আরম্ভ করলাম। দেখ এটা স্লাইড হচ্ছে, ভালো করে দেখ কি হচ্ছে। এটা স্লাইড হচ্ছে মানে প্যারাবোলাটা বড় হচ্ছে ছোট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল এ, which is the point on the parabola, সেটাও প্যারাবোলাটার উপরে ওঠানামা করছে। বোঝা গেল? তাহলে এটাকে চেঞ্জ করছি, প্যারাবোলা চেঞ্জ হচ্ছে, টিটাকে চেঞ্জ করছি, এ পয়েন্টটা সেই প্যারাবোলার উপর মুভ করছে। তো আপাতত আমি এটাকে একটা জায়গায় ফিক্স করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা কোথাও ফিক্স করছি, আমি এখানে এটাকে ফিক্স করে দিলাম, ঠিক আছে? তাহলে এ ফিক্স হয়ে গেল মানে প্যারাবোলাটা চেঞ্জ হবে না, জাস্ট পয়েন্টটা ওর উপর দিয়ে ঘোরাফেরা করছে। আচ্ছা, এবার নেক্সট আমি কি করব, যে পয়েন্টটাকে একটা যে কোনো একটা জায়গায় সাপোজ আমি র্যান্ডমলি স্টপ করে দিলাম। তাহলে পয়েন্টটা এখন আমার এখানে আছে। এই পয়েন্টটাতে একটা আমি অসকিউলেটিং সার্কেল বানাচ্ছিলাম, ঠিক আছে? এবার আমার অঙ্ক করে ইকুয়েশনটা পুট করা আছে, তাই জন্য দেখবি পারফেক্টলি চলে আসছে। কি করে অঙ্কটা করেছি সেটা আবার পরে যাচ্ছি, একটু পরে বলছি। তাহলে আপাতত সার্কেলের ইকুয়েশনটা, অসকিউলেটিং সার্কেলের ইকুয়েশনটা দেখতে হয় এই যে এরকম দেখতে হয় স্যার। এবার সেটা কি করে এলো সেটা আমি যখন আবার থিওরিতে ব্যাক করবো তখন বলবো। তাহলে আপাতত যদি আমি সার্কেলটাকে এখানে ফিগারের মধ্যে এনাবেল করে দিই, তাহলে এই হয়ে গেল দেখ আমার অসকিউলেটিং সার্কেলটা। ওই এ পয়েন্টটাতে অসকিউলেটিং সার্কেলটা এরকম দেখতে হবে। তাহলে যদি এ পয়েন্টটা সরতে থাকে, অসকিউলেটিং সার্কেলটা ওর সাথে সাথে সরবে এন্ড ছোট বড় হবে অ্যাজ পার দ্য রেডিয়াস অফ অ্যাজ পার দ্য কার্ভেচার ওই পয়েন্টে। তাহলে আমি একটুখানি জুম আউট করছি, জুম আউট করে এবার আমি এ পয়েন্টটাকে প্লে করছি, ঠিক আছে? দেখ, as my a point is moving along the curve, আমার সার্কেলটা ছোট হচ্ছে বড় হচ্ছে এন্ড এ পয়েন্টটাকে অলওয়েজ টাচ করে যাচ্ছে। এটা হচ্ছে আমার অসকিউলেটিং সার্কেলটা, এরকম ভাবে চেঞ্জ হচ্ছে as my point is shifting। বোঝা গেল এত দূর অবধি কি হ্যাঁ হচ্ছে? স্যার। হ্যাঁ স্যার। এবার নেক্সট আমি কি চাইছিলাম, যে এই সার্কেলের সেন্টারটাকে ট্রেস করব। এবার এই সার্কেলটার ইকুয়েশনটা আমি অঙ্ক করে সলভ করে বার করেছি। তাহলে যদি আমার কাছে সার্কেলের ইকুয়েশন জানা থাকে, তার মানে তার সেন্টারের পয়েন্টটাও জানা থাকবে। সার্কেলের ইকুয়েশন থেকে সেন্টার বেরিয়ে যায়। তাহলে আমি সেন্টারটাকে বানিয়ে রেখেছি, এই বসিয়ে দিলাম সেন্টারটা। দেখ ভালো করে, এবার বি পয়েন্টটা হচ্ছে দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে অ্যাজ আমার এ পয়েন্টটা মুভ করছে, অসকিউলেটিং সার্কেলটা চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে ওই সার্কেলের সেন্টারটা মুভ করছে। এবার ইভলিউট আমার কি ছিল, এই বি পয়েন্টটা, এই ইয়েলো কালার পয়েন্টটা যদি আমি ট্রেস করি বা লোকাস করি, মানে যদি আমি লাইন দিয়ে জয়েন করতে থাকি বি পয়েন্টটা, তাহলে ওটা ইভলিউট হবে। তাহলে আমি ওখানে একটা প্রপার্টি এনেবল করে দিচ্ছি যে আমি বি পয়েন্টটাকে ট্রেস করব।
ঠিক আছে, তাহলে সেটিংসে গিয়ে আমি ট্রেসটা অন করে দিলাম। একবার বি পয়েন্টটা যেখান যেখান দিয়ে মুভ করবে একটা দাগ ফেলতে ফেলতে যাবে। তাহলে বি পয়েন্টটা এই যে একটা নতুন কার্ভ তৈরি করছে, এই কার্ভটাই হচ্ছে দ্য ইভলিউট অফ দ্য গিভেন প্যারাবোলা। বোঝা গেল ঘটনাটা কি হ্যাঁ হলো? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আমি একটা ছোট্ট রিজনের মধ্যে করছি, যদি এবার আমি সার্কেলটাকে ওইদিকে ইনফাইনাইটলি নিয়ে যাই, এদিকে ইনফাইনাইটলি নিয়ে যাই, তাহলে কি হবে? আমার এই ইভলিউটটা কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতে থাকবে, কন্টিনিউয়াসলি উপর দিকে উঠতে থাকবে। এন্ড এই যে ইয়েলো কালার যে ফাংশনটা ক্রিয়েট হচ্ছে, এই ফাংশনটাই হচ্ছে ইভলিউট। এটারই ইকুয়েশন আমরা বার করতে চাইছি। পুরো কনসেপ্টটা বোঝা গেল? এবার হ্যাঁ অঙ্কটা করতে হ্যাঁ বোরিং স্যার। লাগে, জিনিসটা দেখতে যতটা সুন্দর অঙ্কটা করতে ততটা খারাপ। ঠিক আছে, অঙ্কটা করতে কষ্ট হবে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। ঠিক আছে, এবার এটা ওই বোর্ডে খাতায় পেনে এঁকে দেখানো অসম্ভব ব্যাপার, কারণ এরকম ভাবে কেউ মুভমেন্টই করাতে পারবো না, তো দেখাবো কি করে? ঠিক আছে, এটা দেখানোর জন্যই মেনলি করেছিলাম। বেশ, তাহলে এবার অঙ্কতে ব্যাক করছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ছবিতেই যখন এত কিছু হচ্ছে, আহ দাঁড়া, একটুখানি টিটা এগোক সামনের দিকে, এরম জায়গায় ধর। আচ্ছা, at some random point এইখানে দুটো টার্মিনোলজি জানতে হবে। একটা টার্মিনোলজি হচ্ছে দ্য সেন্টার অফ দ্য সার্কেল, যেটাকে বি পয়েন্ট বলছি ইন দিস কেস, দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই সেন্টারটাকে কি বলবো? সেন্টার অফ টেম্পারেচার কার্ভেচার। এটা ইজ ইন জেনারেল রিপ্রেজেন্টেড বাই এক্স বার কমা ওয়াই বার, যার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, সেটা বলছি এক্ষুনি। আর আরেকটা টার্মিনোলজি এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে পয়েন্টটা থেকে পাস করছে সার্কেলটা, মানে এ পয়েন্টটা এখানে আছে, এ থেকে বি, এদেরকে যদি একটা লাইন দিয়ে জয়েন করি, তাহলে বেসিক্যালি এটা কি হচ্ছে? রেডিয়াস অফ দ্য অসকিউলেটিং সার্কেল। এই রেডিয়াসটা আবার কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে। এই রেডিয়াসটাকে বলা হবে, এই সার্কেলের রেডিয়াসটাকে বলা হবে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য পয়েন্ট ক্যাপিটাল এ। মানে ক্যাপিটাল এ পয়েন্টে যখন আমি তার সার্কেলটা বানিয়েছি, তখন সেই অসকিউলেটিং সার্কেলের যে রেডিয়াসটা, তাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, which is represented by রো। এই হলো আমার টোটাল এই কটা টার্মিনোলজি। রো এর একটা ফর্মুলা থাকবে, এক্স বারের একটা ফর্মুলা থাকবে, ওয়াই বারের একটা ফর্মুলা থাকবে, সেখান থেকে জাস্ট আমাকে সার্কেলটা বানাতে হবে। তাহলে যদি আমার সার্কেলের সেন্টারটা জানা থাকে এটা, আর সেই সার্কেলটার রেডিয়াসটা জানা থাকে এটা, তাহলে সার্কেলটার ইকুয়েশন কি হবে? কি বলতে পারবে? সার্কেলের সেন্টার এটা, রেডিয়াস এটা, তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি? ক্লাস 11 এর প্রশ্ন। সেন্টার জানা আছে, রেডিয়াস জানা আছে, সার্কেলটা চাই। x square plus y square equal to अब ওটা তো সেন্টার এট অরিজিন, আমি বলছি সেন্টার ইজ দ্য পয়েন্ট এক্স বার কমা ওয়াই বার, রেডিয়াস বলছি রো, তাহলে সার্কেলটা কি হবে? ওই একটা ছিল না, এক্স মাইনাস এক্স এইচ মাইনাস, এর হোল স্কোয়ার, একদম মানে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস হ্যাঁ প্লাস ওয়াই ওয়াই মাইনাস মাইনাস ওয়াই বার ওয়াই হোল বারের স্কোয়ার, হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। রেডিয়াস করে, এখানে রেডিয়াসটা হচ্ছে রো, তাহলে রো স্কোয়ার। হ্যাঁ রো স্কোয়ার। এইটা হয়ে যাবে আমার ইভলিউট। ঠিক আছে, ওই এবার নেক্সট আরেকটা লাইন করতে হবে, এটা লেখার পর ওই এক্স বার আর ওয়াই বার কে, তার লোকাস করছি তো আমরা, তাহলে ওটাকে একটা কোনো ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দেবো। ওই বার ফর্মে রাখবো না, একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দেবো। করে দিলে এটাই হয়ে যাবে আমার ওই অসকিউলেটিং সার্কেল, মানে এটাই আমার ইভলিউটটা এরম জায়গা থেকে আসবে। ঠিক আছে, এটাকে আপাতত ইভলিউট বলছি না, এটাকে বলছি দিস ইজ দ্য অসকিউলেটিং সার্কেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার অসকিউলেটিং সার্কেলের ইকুয়েশন। এই হলো টোটাল ব্যাপার। এবারে তিনটে জিনিসের জাস্ট ফর্মুলা বলবো, অঙ্ক হয়ে যাবে।